স্বাগত বিবিটিভি সংবাদে, সাথে আছি আমি ফাতেমা ইয়াসমিন তামিম। প্রথমে জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। বন্ড সুবিধার পণ্য খোলা বাজারে বিক্রি করলে লাইসেন্স বাতিল, বললেন এনবিআর চেয়ারম্যান। বাংলাদেশের দ্রুত সংস্কার ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের আহ্বান অর্থনীতিবিদদের। ভারত চীনের উপর বেশি শুল্ক। রেমিটেন্স ও রপ্তানি খাত চাঙা রাখতে নিলামে $150 মিলিয়ন কিনল বাংলাদেশ ব্যাংক। চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিং ইতিহাসে রেকর্ড। পল্লী সঞ্চয় ব্যাংকের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জীবন অনিশ্চিত, তাই সময় মতো জীবনের ডাক শুনুন। রপ্তানি পণ্য উৎপাদনের জন্য বন্ড সুবিধার আওতায় আমদানি করা পণ্য বা কাঁচামাল খোলা বাজারে বিক্রির প্রমাণ পেলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বন্ড লাইসেন্স বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান। বৃহস্পতিবার 2025-26 অর্থ বছরের জুলাই মাসের রাজস্ব আহরণ পরিস্থিতি পর্যালোচনার সভায় তিনি এই নির্দেশনা দেন বলে জানান এনবিআর কর্মকর্তারা। সভায় এনবিআরের কাস্টমস, ভ্যাট ও আয়কর অনুবিভাগের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। বন্ড সুবিধার আওতায় প্রতিষ্ঠানগুলো রপ্তানিমুখী পণ্য উৎপাদনের জন্য শুল্কমুক্তভাবে কাঁচামাল আমদানি করতে পারে, কিন্তু এনবিআরের তথ্য মতে অনেক প্রতিষ্ঠানই এসব পণ্য স্থানীয় বাজারে বিক্রি করে দেয়। এর মাধ্যমে ব্যবসায়ীরা বছরে প্রায় 50,000 কোটি টাকা রাজস্ব ফাঁকি দেন। এর বিরুদ্ধে বর্তমানে বিআইএন লক সহ ফৌজদারি মামলা করে এনবিআর। বাংলাদেশের দ্রুত সংস্কার ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের আহ্বান অর্থনীতিবিদদের। বক্তারা বলেন, বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ কেবল নীতিগত সংস্কারের উপরই নির্ভর করছে না, বরং এটি ক্ষমতার আরও ন্যায্য বন্টন, জবাবদিহি প্রতিষ্ঠা এবং একটি প্রতিযোগিতামূলক ও উন্মুক্ত অর্থনীতি গড়ে তোলার উপরও নির্ভর করছে। দেশের অর্থনীতিবিদ ও নীতি বিশেষজ্ঞরা মনে করেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এখন সীমিত কিছু গোষ্ঠীর হাতে কেন্দ্রীভূত অলিগার্কিক ক্ষমতার কারণে বাধাগ্রস্ত হচ্ছে। তাই অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়নের জন্য দেশের রাজনৈতিক বন্দোবস্তের মৌলিক পুনর্গঠনের আহ্বান জানিয়েছেন তারা। যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি বাড়ার আশা বাংলাদেশের চামড়া খাতের। বাংলাদেশের শুল্ক 20%, চীন ও ভারতের শুল্ক যথাক্রমে 30% ও 50%। গত অর্থ বছরে চামড়া ও ফুটওয়্যার রপ্তানি থেকে বাংলাদেশের আয় বেড়েছে 14.45%। কিছু প্রতিষ্ঠান ইতিমধ্যে যুক্তরাষ্ট্র থেকে নতুন অর্ডার পেতে শুরু করেছে। বাংলাদেশের ক্রমবর্ধমান চামড়াজাত পণ্য ও ফুটওয়্যার খাত যুক্তরাষ্ট্রের বাজারে নতুন সুযোগ দেখতে পাচ্ছে, কারণ প্রতিযোগী দেশ চীন ও ভারতের উপর তুলনামূলক উচ্চ শুল্ক আরোপের ফলে বাংলাদেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে বলে জানান রপ্তানিকারকরা। আলোচনার মাধ্যমে বাংলাদেশ তার রপ্তানি পণ্যের উপর মার্কিন পাল্টা শুল্ক 20% নামিয়ে আনতে পেরেছে। অন্যদিকে ভারত ও চীনের ওপর এখনও যথাক্রমে প্রায় 50% ও 30% চড়া শুল্ক বলবৎ রয়েছে। রেমিটেন্স ও রপ্তানি খাত চাঙা রাখতে নিলামে $150 মিলিয়ন কিনল বাংলাদেশ ব্যাংক। এর আগে গত 14 আগস্ট কেন্দ্রীয় ব্যাংক 121 টাকা 50 পয়সা কাট অফ রেটে $176 মিলিয়ন কিনেছিল। নতুন নিলামে দেখা যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক কাট অফ রেট অন্তত 20 বেসিস পয়েন্টে দাঁড়িয়েছে। ডলারের বিনিময় হার স্থিতিশীল রাখতে এবং রেমিটেন্স ও রপ্তানি খাতকে চাঙা করতে গতকাল আরেকটি নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে $149.5 মিলিয়ন কিনেছে বাংলাদেশ ব্যাংক। গতকাল প্রাথমিকভাবে $30 মিলিয়ন কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে নিলাম আহ্বান করে কেন্দ্রীয় ব্যাংক, কিন্তু শেষ পর্যন্ত তারা আরও বেশি ডলার কিনে নেয়, যেখানে কাট অফ রেট ছিল ডলার প্রতি 121 টাকা 70 পয়সা। এর আগে গত 14 আগস্ট কেন্দ্রীয় ব্যাংক 121 টাকা 50 পয়সা কাট অফ রেটে $176 মিলিয়ন কিনেছিল। নতুন নিলামে দেখা যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক কাট অফ রেট অন্তত 20 বেসিস পয়েন্ট দাঁড়িয়েছে। চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনালে একদিনের সর্বোচ্চ কন্টেইনার হ্যান্ডলিং করে নতুন রেকর্ড গড়েছে চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড। শুক্রবার বন্দর কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার সকাল 8টা থেকে শুক্রবার সকাল 8টা পর্যন্ত টানা 24 ঘন্টায় এনসিটিতে মোট 5019টি টিইউএস কন্টেইনার হ্যান্ডলিং হয়। এর মধ্যে আমদানি কন্টেইনার 2101টি টিইউএস এবং রপ্তানি কন্টেইনার 2918টি টিইউএস। একদিনে এটি এখন পর্যন্ত বন্দরের সর্বোচ্চ হ্যান্ডলিং রেকর্ড।
পল্লী সঞ্চয় ব্যাংকের মানব সম্পদ উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে 12 দিনব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ব্যাংকের প্রধান কার্যালয়ের প্রশিক্ষণ রুমে আয়োজিত এক কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও সাবেক রাষ্ট্রদূত অধ্যাপক ডক্টর আনোয়ারুল্লাহ চৌধুরী। ব্যাংকের প্রধান কার্যালয়ের প্রশিক্ষণ রুমে আয়োজিত এই কর্মসূচিতে পল্লী সঞ্চয় ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীগণ প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করেন। সংবাদ শেষ করব, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বন্ড সুবিধার পণ্য খোলা বাজারে বিক্রি করলেই লাইসেন্স বাতিল, বললেন এনবিআর চেয়ারম্যান। বাংলাদেশের দ্রুত সংস্কার ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের আহ্বান অর্থনীতিবিদদের। ভারত চীনের ওপর বেশি শুল্ক। রেমিটেন্স ও রপ্তানি খাত চাঙা রাখতে নিলামে $150 মিলিয়ন কিনল বাংলাদেশ ব্যাংক। চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিং ইতিহাসে রেকর্ড। পল্লী সঞ্চয় ব্যাংকের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন। বিবিটিভির সংবাদ এই পর্যন্ত। সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন youtube/BBATV এবং ফেসবুকে লগ ইন করুন facebook/BBATV। এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.bbtv.news। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।